মুসলিম উম্মাহ সারা পৃথিবী থেকে কাদিয়ানী অমুসলিম ঘোষিত হবে। মানুষের প্রতিনিধি, কিন্তু তারা গণমানুষ থেকে বিচ্ছিন্ন একটা স্বেচ্ছাচারী আমাদেরকে শাসন করেছে। সুতরাং যারা গণমানুষের সাথে সম্পর্ক নাই, তাদের কাছে আমাদের এই আওয়াজের কোন দাম নাই। আমি দৃষ্টি আকর্ষণ করব, এখানে বিএনপির প্রতিনিধি আছেন, এখানে চরমনার বিশ্ব হুজুর আছেন, এখানে বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন কর্নার থেকে ওলামায়ে কেরাম আছেন। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলব, আপনারা যদি আজকের এই সমাবেশকে, এই লক্ষ জনতার মজলিসকে যদি মনে করেন কোন গোষ্ঠী আন্দোলন ভুল করেন, গোষ্ঠী আন্দোলন দিয়ে গোষ্ঠী অধিকার আদায় হয়, কিন্তু আজকের মানুষগুলো শুধু ওলামা গোষ্ঠী নয়, এটা 18 কোটি মানুষের জনপ্রতিনিধি, গণমানুষের প্রতিনিধি ওলামায়ে কেরাম। সুতরাং এই ওলামায়ে কেরামকে গোষ্ঠী আন্দোলন ভেবে যারা অবহেলা করেন, তারাই বাংলাদেশ থেকে উৎখাত হবেন। এখানে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার জন্য যারা ক্ষমতা আছেন, আগামীতে আসবেন, তারা যদি কথা বুঝতে ভুল করেন, তাহলে রাখবেন গণমানুষ এই ওলামায়ে কেরামের পিছনে আছে এবং 20 কোটি জনতা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের উৎখাত করে তাদেরকে ক্ষমতা আনবে, যাদের দ্বারা এই কাদিয়ানী কাফের ঘোষিত হবে রাষ্ট্রীয়ভাবে। আল্লাহ আমাদেরকে গণ আন্দোলনের, গণমুখী আন্দোলনের সমস্ত কলেমাওয়ালাকে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম রক্ষায়, দ্বীন রক্ষায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আওয়াজ করার তৌফিক দান করুন। আচ্ছা, ওই আর কি করে একটু ফুটেজটা নিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের ইতিহাসে এত বড় সমাবেশ আর এই ময়দানে হয় নাই। এই প্রথম পুরা সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় ভরে গেছে। আজকের মঞ্চ বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ মঞ্চ। এখানে সব ভাই, আপনার মতো এইরকম নেতা আমি দেখি নাই। আচ্ছা মিন্টু ভাই, তুমি যে বলেছিলে আমাকে জাহিদের সাথে বিয়ে দিয়ে দিবা, हाथ उठाइए, सहाबा 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 मोहर बनाइए, मदद करिए, इज्जत करने वाले सहाबा, दीन पहुंचाने वाले सहाबा, शरीयत पहुंचाने वाले सहाबा, अल्लाह उन सब पे জমিয়ত উলামায়ে ইসলাম পাকিস্তানের সংগ্রামী সভাপতি, পাকিস্তান জাতীয় মঞ্চ ভূমিষ্ঠ জাতীয় ও আন্তর্জাতিক ওলামায়ে কেরাম ও আজকের তৌহিদি জনতা হয়েছে, যারা সংসদ থেকে এই আইন পাস করবেন, আগে ঘোষণা দিতে হবে যে সংসদ থেকে এই রাষ্ট্রীয় প্রায় দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। রাখবেন ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম হযরত মাওলানা মুফতি আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শ্রেষ্ঠ নবী, এমনি ভাবে আমাদের নবী হইতে পারে না। কাদিয়ানীরা আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না, অতএব তারা কাফের। মুসলমানের ঈমানের হেফাজত করা হোক, মুসলমানদেরকে যেন দুঃখা না দিতে পারে। এই গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের প্রজন্মের অহংকার হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার। আসসালামু আলাইকুম। তার চেয়ে বড় সত্য হলো কাদিয়ানীরা কাফের।
বাংলাদেশে আমাদের স্পষ্ট কথা, কাদিয়ানীরা কাফের, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এবং আগামীতে যারা ক্ষমতা আসবেন তাদেরকে আমরা আজকে সর্বশেষ কথা আমি বলে আপনাদের থেকে বিদায় নেব। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি হয় যদি किस तरह